আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মদিন পালন। কামান চৌমুহনীতে আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ মুখ্যমন্ত্রীর। মহারাজার অবদান অনন্য বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা রাজ্যে বুধবার মহা ধুমধামে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন পালিত। মহারাজার জন্মদিন উপলক্ষে এদিন ছিল সরকারি ছুটি। এর মধ্যে সকালে রাজধানী আগরতলার কামান চৌমুহনী এলাকায় তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেকে দেবরায় সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন নিজ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের যে সমস্ত মহারাজা দেশের জন্য কাজ করেছেন তাদের মধ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য অন্যতম। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় এবং ওনার আজকে ১১৮তম জন্মবার্ষিকী উদযাপন সমস্ত ত্রিপুরাতে আজকে আমরা সব জায়গায় আমরা করছি এবং সত্যি ওনাকে যত ওনার সম্পর্কে বলা যায় ততই কম। ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন এবং আমরা দেখেছি স্বাধীনোত্তর পরে স্বাধীনতার পরে যেভাবে রাজরাজারা মহারাজারা একসাথে ভারতবর্ষের জন্য যে কাজ করে গেছে এর মধ্যে মহারাজা বীর বিক্রম কিশোর অন্যতম। ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। আধুনিক ত্রিপুরার ভিত্তি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত জামানায় রাজ্যের রাজাদের ব্যাপারে উদাসীনতা ছিল, তাদের সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল ছিলেন না। আগের সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বা যারা রাজন্যবর্গের যারা কাজ করে গেছেন ত্রিপুরার জন্য তাদের সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিল এবং ওয়াকিবহাল ছিল না। আর কোনো কথা আমি বলতে গেলে ওনাদের সম্পর্কে ওনাদের ইতিহাস সম্পর্কে কাউকে জানতেও দেওয়া হয়। কিন্তু আপনারা দেখেছেন ২০১৮-র পর থেকে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান সরকার রাজ্যের ইতিহাস এবং রাজন্য আমলের গৌরবময় অধ্যায়কে সামনে তুলে ধরছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিশেষভাবে উঠে আসে মহারাজা বীর বিক্রমের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুসম্পর্কের প্রসঙ্গ। আমরা সবাই জানি যে রবি ঠাকুরের সাথে মহারাজা বীর বিক্রম কিশোরের একটা বিশেষ সম্পর্ক ছিল এবং ভারত রত্ন হিসাবে কিন্তু ওনাকে ভারত ভাস্কর হিসাবে ওনাকে সম্মান করা হয়েছিল। তো আমরা সবাই জানি এবং আজকে এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে এবং সবার তরফ থেকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ওনাকে আজকে শ্রদ্ধা নিবেদন করে আমি বলবো যে উনি যেসব কাজ করে গেছেন এই সম্পর্কে নেক্সট জেনারেশন সবাই যেন জানে এবং ওনার সম্পর্কে পড়ুক এবং আগামী দিনে ওনাকে ওনার যে চিন্তাধারা সেটা যেন আমরা সরকারও যেভাবে কাজ করছি ওনার এই চিন্তা ভাবনা কিন্তু আমরা রাজন্য পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ যোগাযোগ ত্রিপুরার ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মহারাজার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি। তার স্মৃতি ও কর্মকাণ্ড থেকেই আগামী প্রজন্মকে অনুপ্রেরণা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.